হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে বসে পড়লাম টোটোতে। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি যাচ্ছি নন্দীগ্রামে, আর নন্দীগ্রামে একটা অনুষ্ঠান বাড়ি যাব। তো সেখানে গিয়ে তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো। আর এখন আমি চলে এসেছি একদম খেয়াঘাটে। তোমরা হয়তো এই জায়গাটা সবাই চেনো যে এটা হলদিয়া থেকে নন্দীগ্রামে যাওয়ার জন্য এই খেয়াঘাটটা পেরোতে হয়। তো একটু পরে আমরা পৌঁছে যাবো, আর ওখানে গিয়ে আমি তোমাদেরকে পুরোটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমরা সবাই লঞ্চে উঠে পড়লাম, আর মামা এখনো লঞ্চে উঠতে পারেনি, কারণ স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর মামাও স্কুটি নিয়ে উঠে পড়লো লঞ্চে, আর লঞ্চ ছেড়ে দিল আমরা সবাই উঠে যাওয়ার পরে। আর দেখো বন্ধুরা, এই মুহূর্তে হলদিয়ার ফেরিঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, আর প্রচন্ড পরিমাণে নদীতে জোয়ার রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কেন্দামারি ফেরিঘাটে পৌঁছে গেলাম। এটা হচ্ছে নন্দীগ্রামের ফেরিঘাট। আর দেখো সবাই আমরা এখন এগিয়ে চলছি ব্রিজের উপর থেকে, আর কিছুক্ষণ পর টোটো ধরবো, আর টোটোতে সবাইকে তুলে দেবো। কেবল আমি আর মামা যাবো স্কুটিতে। দেখো দেখো কে কে যাচ্ছে, এরা সবাই যাচ্ছে এখন নন্দীগ্রাম। পাপা টাটা করো, বাবা টাটা করো। এই দেখো আমার পাপা যাচ্ছে। পাপা কিন্তু টোটো চড়তে খুব ভালোবাসে। দেখো পাপা যাচ্ছে। পাপা কেমন লাগছে টোটো চড়তে? খুব ভালো। পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর দেখো সবাই এখন টোটো থেকে নামছে, আর এই হচ্ছে অনুষ্ঠান বাড়ির গেট দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে করে অনুষ্ঠান বাড়ির দিকে ভেতরে ঢুকবো, আর পুরোটাই দেখতে পাচ্ছ আমরা সবাই একসঙ্গে এখন অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, আমার পুচকু কিন্তু আমার শ্বশুর মশাইয়ের কাঁধে রয়েছে, আর এরপর আমার মেয়ে আর মিসেস হেঁটে চলছে, আর আমি আমার মেয়ে লস্যি দেখতে পেয়ে গরমে লস্যি খাওয়া শুরু করলাম। আর এরপরে যখন ভেতরে ঢুকলাম দেখলাম 21খানা গৌরাঙ্গ, আর আমরা সবাই প্রণাম করে নিলাম গৌরাঙ্গ ঠাকুরকে। আর ভেতরে ঢুকে দেখি এই মাসির দল চলে এসছে, আর পুচকুকে নিয়ে নাচানাচি করছে। যার আজকে অন্নপ্রাশন তাকে কোলে নিয়ে নাচে এই সেই পুচকু। আর তার মা বাবা এই মুহূর্তে হরিলুট দেবে, তাই দেখো খোল বাজাচ্ছে, আর তাদের সঙ্গে কীর্তনের দলের সঙ্গে রাউন্ড রাউন্ড করে ঘুরছে। আর বাতাসা হরিলুট হয়ে যাওয়ার পরে এরপর তার বাবা কিন্তু সেই পুচকুর হাতে একটু হরিলুটের বাতাসা দিচ্ছে। আর এরপরে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই দুজন তাকে কোলে নিল। আর যতক্ষণ সবাই ব্যস্ত ছিল ততক্ষণে আমি, আমার মেয়ে আর আমার ছেলে সবাই কিন্তু ফটো সেশন করতে ব্যস্ত। আমরা অনেকক্ষণ ফটো তুললাম আর বেশ মজা করলাম। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম কখন পুচুকে আনবে, আর তার উপহারটা আমরা দিয়ে আমরা লাঞ্চ করতে বসবো, কারণ আবার হলদিয়াতে ফিরতে হবে, অনেকটাই ডিস্টেন্স। তাই পুচকুকে আনা মাত্র আমরা সবাই গিফট দিয়ে দিলাম। আর গিফট দেওয়ার পরে আমি খেতে বসিনি, আমার পুরো ফ্যামিলিকে খাওয়া দাওয়া করতে বসে দিলাম। আর দেখো আমার মেয়ের এই মুহূর্তে খাওয়া দাওয়া হয়ে গেছে, তার দাদাভাই কিন্তু তার হাতটা ধুয়ে দিচ্ছে। সবার খাওয়ার পর আমি আর আমার মিসেস দুজনে এই মুহূর্তে ভোগ খেতে বসলাম। আর সত্যি বলতে ভোগের প্রতিটা আইটেম ভীষণই টেস্টি ছিল, আর আমাদের তো খুব ভালো লেগেছে ভোগকে। আর এরপরে আমরা উঠে হাত পা ধুয়ে আমরাও রেডি হলাম বাড়ি ফেরার জন্য, কারণ অনেকটা ডিস্টেন্স যেতে হবে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে।